বাইন্যান্সের এই ইভেন্টে কিন্তু 8 জুলাইয়ে স্টার্ট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো সরি ফর লেট, আমি একটু লেট করে ফেলেছি। আপনাদেরকে বর্তমানে আমি দেখাবো যে কীভাবে আপনি এই ইভেন্টটাতে জয়েন করবেন এবং এখান থেকে এই যে রিওয়ার্ডটাতে আপনি এলিজিবল হবেন। সো জয়েন করা কিন্তু একটু কষ্টকর আছে। আপনারা যাদের ফান্ড আছে আপনারা তারা চাইলে জয়েন করতে পারেন, কারণ এখানে কিন্তু যাদের ফান্ড নেই জয়েন করতে পারবে, ঠিক আছে? এবং এইখানে রিওয়ার্ড পুলটা দেখেন, আপনি খেয়াল করেন 8,88,000, মানে টোটালি 888 একটা রিওয়ার্ড পুল, ঠিক আছে? মানে এক কথায় আপনি $800 ধরতে পারেন। সো রিওয়ার্ড পুলটা কিন্তু অনেক আমাদের প্রফিটটাও হালকা পাতলা একটু ভালো আসবে, ঠিক আছে? মিনিমাম 10, 15, 20, $30 অনায়াসে কিন্তু আর্নিং হয়ে যাবে। তো কীভাবে জয়েন করবেন দেখাই দিচ্ছে। এই যে দেখেন, সর্বপ্রথম ইমেল লিঙ্কটা আপনি দেখতে পাচ্ছেন, এটা আপনি এভাবে প্রেস করে ওপেন করবেন। তারপরে এখান থেকে সরাসরি গো টু অ্যাপে ক্লিক করবেন। গো টু অ্যাপে ক্লিক করলে সরাসরি আপনাদের বাইন্যান্সে নিয়ে আসবে। আর আমি কিন্তু আপনাদেরকে সব কিছু করে দেখাবো না, জাস্ট আপনাদেরকে বলে দেবো কীভাবে কী কী করতে হবে, ঠিক আছে? মানে এখানে অনেক টাস্ক আছে, আমি আপনাদেরকে জাস্ট দেখাই দিব। টাস্কগুলো ইজি, ঠিক আছে? তবে যদি আপনার কাছে ফান্ড থাকে তবে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন। এখন কীরকম ফান্ড লাগতে পারে সেটা আপনি এই টাস্কগুলো দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, এরপর আপনাদের এখানে নিয়ে আসবে। এখান থেকে নিচে দেখতে পারবেন প্রেস অ্যান্ড হোল্ড নামে একটা অপশন, এইখানে আপনি একটু চেপে ধরে থাকবেন, ঠিক আছে? এভাবে চেপে ধরার পর আপনাদেরকে নিয়ে আসবে। দেন এইখান থেকে আপনি যে স্টার্ট নাও অপশন অথবা উপরে নেক্সট অপশন, এইগুলোতে ক্লিক করে দিতে পারেন, ঠিক আছে? এভাবে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, দেন ডানে ক্লিক করবেন। এরপর কি করবেন, এই যে স্টার্ট নাও অপশন, এখানে একটা ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন একটা গেম প্লে হয়ে যাবে। এই গেমটা আপনি প্রত্যেক দিন একবার করে প্লে করবেন। এখানে দেখেন এই যে রকেটের মতো যাচ্ছে, এইগুলোতে একটাতে ক্লিক করবেন, ঠিক আছে? একটাতে ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে 2.8টা STO টোকেন পাবেন, যেটা কিন্তু সরাসরি আপনাদেরকে ডিস্ট্রিবিউশন করবে আপনাদের স্পটে, ঠিক আছে? তবে সাথে সাথে না, 1-2 দিন টাইম লাগতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এটা আপনি এখন গো টু টাস্কে ক্লিক করবেন। এরপর দেখতে পারবেন আপনি যখনই এখানে প্রবেশ করবেন তখনই ইনস্ট্যান্ট কিন্তু 9টা ম্যাচিওরিটিস পয়েন্টস সেটা আপনাদেরকে দিয়ে দেবে। তো টোটাল কিন্তু এখানে যদি আপনি কোয়ালিফাইড হতে যান তাহলে অ্যাটলিস্ট 28টা ম্যাচিওরিটিস টোকেন আপনাদেরকে কালেক্ট করতে হবে, তবেই কিন্তু আপনি ইভেন্টে কোয়ালিফাইড হবেন এবং আপনি এখান থেকে রিওয়ার্ড পাবেন, ঠিক আছে? তো দেখেন এখানে বিনিময়ে আপনাদেরকে এখান থেকে এই যে টোকেনগুলো কালেক্ট করতে হবে, ঠিক আছে? এবং তারা আমাদেরকে এই যে রিওয়ার্ডটা ধাপে ধাপে দিবে। তো টাস্কগুলো আপনাদেরকে এখন বর্তমানে দেখাই দিচ্ছি। তো প্রথম টাস্কটা দেখেন, এখানে হচ্ছে টুইটারে আমাকে নিয়ে আসছে। এখান থেকে উপরে যে পোস্ট অপশন, জাস্ট পোস্টে ক্লিক করে দেবেন, আপনাদের কিন্তু এই যে কাজটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? মানে শেয়ারের কাজটা। দেন এখান থেকে ক্রস করবেন, এই যে দেখেন আপনাদের কালেকশন, ঠিক আছে? তো এখান থেকে গো টু কালেকশন, এটাতে ক্লিক করে এই যে শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে সেমভাবে এই যে এক্সে ক্লিক করে দিবেন, এভাবে পোস্ট করবেন, ব্যাক করবেন, ঠিক আছে? দেন ক্রস করবেন। দেন এইভাবে যতবার আপনাদেরকে বলে এই যে এইগুলো সব আপনি কালেক্ট করে নেবেন, ঠিক আছে? এই যে দেখেন, আরেকটু ভালোভাবে বুঝাই দিই। এই যে দেখেন, প্রথমে LFG কালেকশন মানে ব্যাটস, এটা, তারপরে ডায়োর ব্যাটস, তারপরে এভাবে হোল্ড ব্যাটস, মানে প্রত্যেকটা শেয়ার করার পর এই যে একটা করে আনলক হবে, হ্যাঁ? তখন আপনি জাস্ট শেয়ারে ক্লিক করবেন, পোস্ট করে দিবেন, আপনি ক্লেম করবেন। এই যে দেখেন, আমি এবার এইটা ক্লেম করে নিচ্ছি। শেয়ার কালেকশনে ক্লিক করব, তারপর এখান থেকে টুইটারে ক্লিক করব, এরপর উপরে দেখেন পোস্ট অপশন, পোস্টে ক্লিক করব, এটা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেন এই যে গো টু কালেকশন, এটাতে ক্লিক করব, এই যে দেখেন পরেরটা আবার আনলক হয়ে গিয়েছে। এইভাবে আপনি প্রত্যেকটা শেয়ার করবেন, শেয়ার করে এই যে ব্যাটসগুলো জাস্ট আপনি ক্লেম করবেন। আর আপনি যদি উপরে ব্যাক করেন, ব্যাক করার পর আপনি ব্যাটস, এই যে হোম অপশনে চলে আসার পর এই যে ব্যাটসগুলো দেখতে পারবেন। টোটাল 8টা ব্যাটস আছে, প্রত্যেকটা ব্যাটসে আপনি কালেক্ট করবেন, ঠিক আছে? ব্যাটসগুলো কিন্তু লাগবে। এরপর আপনি দেখেন এই ব্যাটসগুলো আপনি অটোমেটিক্যালি ক্লেম করার পর আপনি কী করবেন, এই যে নিচে টাস্ক অপশন দেখতে পারবেন, টাস্কে চলে আসবেন, এইখানে এই টাস্কগুলো দেখাবে, ঠিক আছে? এই টাস্কগুলো আপনার কিন্তু এইখান থেকে কমপ্লিট করতে হবে। তো এই শেয়ারটা কিন্তু প্রত্যেক দিন আপনি কমপ্লিট করবেন। শেয়ারে ক্লিক করে জাস্ট পোস্ট করে দিবেন। পোস্ট করা হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, এইখান থেকে উপরে যে রিফ্রেশ অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে যখনই ক্লিক করবেন তখনই দেখতে পারবেন একটু ওয়েট করার পর আপনাদের কিন্তু টাস্ক কমপ্লিট হয়ে এই যে পয়েন্টসটা উপরে এইখানে কালেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো এর পরবর্তীতে যে টাস্কটা, এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। ট্রেড $8, মানে আপনাদেরকে কনভার্টেড টাস্ক কমপ্লিট করতে হবে। $8 কনভার্ট করতে হবে যে কোনো টোকেনে, ঠিক আছে? তো এখান থেকে ট্রেড ক্রিপ্টোতে ক্লিক করবেন। আপনার কাছে যদি ডলার থাকে, এখানে $8 পরিমাণ আপনাদেরকে কনভার্ট করতে হবে। ধরেন এখানে আপনি টাইপ করে দিলেন এভাবে 8.1, দেওয়ার পরে একটা টোকেনে জাস্ট
কনভার্ট করে নেবেন, তাহলে আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। দেন এখন আপনি ব্যাক করবেন, ব্যাক করার পর দেখতে পারবেন টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আমি কিন্তু দেখাচ্ছি না, জাস্ট আপনাদেরকে বলে দিচ্ছি। এর পরের টাস্কটা হচ্ছে সাবস্ক্রাইব টু কনভার্ট রিকুইটিং প্ল্যান বাই বিটিসি। মানে এখানে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে 8টা ট্রানজ্যাকশন, মানে 8বার আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, ভলিউমটা হতে হবে $48 মতো। ঠিক আছে, এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন, আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে $48 মতো 8টা ট্রানজ্যাকশনে। তো আপনি কীভাবে কী করবেন, এই যে সাবস্ক্রাইব অপশন, সাবস্ক্রাইবে ক্লিক করে দিবেন। সাবস্ক্রাইবে ক্লিক করার পরে এখানে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, ধরেন প্রথমে দিলেন আপনি $8, হ্যাঁ, বা দিলেন $6, এভাবে আপনাদেরকে 8টা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে, মানে 8বার সাবস্ক্রাইব করতে হবে। আর মিনিমাম যেন আপনাদের $48 মতো। ঠিক আছে, এটা আপনি নিজ দায়িত্বে আবারও করে নেবেন। তারপরে আপনার পরের টাস্কটা কি, পরের টাস্কটা হচ্ছে এইখানে এই যে ট্রেড $288 অন বাইনান্স স্পট, মানে স্পটে আপনাদেরকে ট্রেড করতে হবে $288। ঠিক আছে, ভলিউম। ঠিক আছে, কোন কোন টোকেনে, এই যে দেখেন এই টোকেনগুলোতে আপনাদেরকে ট্রেড করতে হবে, এ টোকেনে, এসি টোকেনে, এডিএক্স টোকেনে, এইগুলোতে আপনি ট্রেড করলে কিন্তু আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবং এখান থেকে এই যে পয়েন্টস কালেক্ট করতে হবে। দেন পরবর্তীতে যে টাস্কটা, এটা হচ্ছে ট্রেড $888। ঠিক আছে, মানে $888 যদি আপনি ট্রেড করেন এই টোকেনগুলোতে, এই যে এইগুলোতে করলে আপনাদের কিন্তু এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক। তাহলে কিন্তু এখান থেকে এই পয়েন্টসটা আপনি কালেক্ট করতে পারবেন। এরপরে কী করতে হবে, ট্রেড $1088 বাইনান্স ফিউচার। এবার আপনাদেরকে কী করতে হবে, ফিউচারে ট্রেড করতে হবে। ফিউচারে আপনাদেরকে এই টোকেনগুলোর ওপর ট্রেড করতে হবে, এএসি টোকেন। ঠিক আছে, $888 ভলিউম হলেই হয়ে গেল। এখন আপনি $10 দিয়ে সেটা করেন, $20 দিয়ে সেটা করেন, সেটা আপনার ইচ্ছা। আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আপনি যদি ট্রেড ক্রিপ্টোতে ক্লিক করেন, ধরেন এই সেলো টোকেনের উপর আপনি ট্রেড ভলিউম কমপ্লিট করবেন, তো আপনি কী করবেন, এটা হচ্ছে এই যে লিমিটেড যদি থাকে এভাবে আপনি লেভারেজটা এভাবে বাড়াই দিবেন, এটা কিন্তু রিস্কি। ঠিক আছে, অবশ্যই আপনি এটা মাথায় রাখবেন। তখন ধরেন আপনি এখানে যদি $10 একটা ভলিউম ক্রিয়েট করেন, আপনার $10 কিন্তু 75x হয়ে যাবে। ঠিক আছে, মানে ধরেন $10 ইন্টু 75, তাহলে আপনার দেখেন $750 ভলিউম একবারই হয়ে যায়। ঠিক আছে, 75x দিয়ে করলে। সো এটা আপনি নিজ দায়িত্বে করে নেবেন। ঠিক আছে, এরপরে যদি আমরা পরের ট্যাক্সটা দেখি, পরের ট্যাক্সটা হচ্ছে সেমভাবে আপনাদেরকে ফিউচারে কী করতে হবে, $3888 একটা ভলিউম ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, যেখানে আপনি 3টা টোকেন পাবেন। তো এটাও চাইলে আপনি কমপ্লিট করে নিতে পারেন, যেভাবে আমি দেখালাম এটা কমপ্লিট করবেন, সেভাবেও আপনি সেমভাবে এটা কমপ্লিট করবেন। ঠিক আছে, এরপরে কী করতে হবে, ট্রেড $888 ইন 1 ট্রানজেকশন অন বাইনান্স মার্জিন। মানে এইবার আপনাদেরকে মার্জিনে ট্রেড নিতে হবে, মার্জিনে আপনাদেরকে ট্রেড নিতে হবে, সেটা মিনিমাম যেন $888 একবারই ভলিউম হয়। ধরেন আপনি বাই করবেন, সেটার জন্য $888 প্লাস ভলিউম হয়। ঠিক আছে, তো ধরেন আপনি $20 দিয়ে যদি 75x বা 100x কোনো টোকেন বাই করেন, হ্যাঁ, বা $15 দিয়ে বাই করেন 75x অথবা 100x, তাহলে আপনাদের $888 এই মার্জিন যে ট্যাক্সটা ভলিউমটা এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, একটু বোঝার ট্রাই করবেন আমার কথাগুলো, আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি। এরপর কী করতে হবে, নিউলি সাবস্ক্রাইব টু USDT ফ্লেক্সিবল প্রোডাক্টস 18 USDT, মানে 18 USDC সমান আপনাদেরকে একটা সাবস্ক্রাইব করতে হবে। সেটা কতদিন পর্যন্ত লক থাকবে, সেটা অবশ্যই 5 দিন পর্যন্ত হোল্ড থাকতে হবে। ঠিক আছে, সেমভাবে আপনি কী করবেন, নিচে দেখেন সাবস্ক্রাইব টু এনি সুই লক প্রোডাক্ট, মানে 10টা সুই আপনাদেরকে এখানে 5 দিন পর্যন্ত হোল্ড করতে হবে, তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু যাদের ফান্ড আছে তারাই শুধুমাত্র কাজ করতে পারবেন, অন্যথায় আপনারা কিন্তু কাজ করতে পারবেন না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এরপর পরের টেক্সটটা কি, ক্লিক টু লার্ন অ্যাবাউট মাইনাস আলফা। জাস্ট কী করবেন, চেক নাওতে ক্লিক করবেন, যে অ্যানাউন্সমেন্ট বা পোস্টটা থাকবে এভাবে জাস্ট আপনি ভিজিট করবেন, ভিজিট করে একটু দেখবেন, দেখে ব্যাক করবেন, এই টাস্ক কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে। ঠিক আছে, দেখেন নিচে কিন্তু আমাদের কমপ্লিটেড টাস্ক দেখাচ্ছে। তারপরে আপনাদেরকে কী করতে হবে, ট্রেড $100 অ্যাক্রস এনি আলফা টোকেন ট্রেডিং পেয়ার্স, মানে আলফা টোকেনের মধ্যে $100 যে কোনো টোকেনের উপর আপনাদেরকে ট্রেড ভলিউম একটা কমপ্লিট করতে হবে $100। ঠিক আছে, তাহলেই কিন্তু আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কী করতে হবে, ক্রিয়েট এ পোস্ট অন স্কোয়ার উইথ বাইনান্স ট্রান্স 8, মানে এই হ্যাশট্যাগটা আপনাদেরকে কপি করে আপনাদেরকে বাইনান্স স্কোয়ারের মধ্যে এইভাবে আপনি চেপে ধরে এই হ্যাশট্যাগটা কপি করবেন, তারপর বাইনান্স স্কোয়ারের মধ্যে এই হ্যাশট্যাগ ইউজ করে একটা পোস্ট করবেন, তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এরপর কী করতে হবে, ক্লিক টু লার্ন ফ্রম একাডেমি লেটেস্ট লার্ন অ্যান্ড আর্ন। ঠিক আছে, এই পোস্টটাও গিয়ে আপনি জাস্ট একবার এইভাবে ভিজিট করবেন, ভিজিট করে ব্যাক করবেন, এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। এবং আপনারা এইখানে মিনিমাম যারা এলিজিবল হতে যাচ্ছেন 28টা টোকেন কালেক্ট করবেন, তবেই আপনি এই যে এয়ারড্রপ বা ইভেন্ট এখানে আপনি এলিজিবল হবেন। মিনিমাম 28টা টোকেন আপনাদেরকে কালেক্ট করতে হবে। এর মধ্যেই যে ডেইলি শেয়ারের টাস্কটা অবশ্যই কমপ্লিট করবেন, আর হচ্ছে এই যে ডেইলি ট্রেডের টাস্ক এটাও আপনি কমপ্লিট করবেন। ঠিক আছে, যে যত বেশি এখন আপনার
এই টোকেনটা বাড়াতে পারবে তার রিওয়ার্ডটা তত বেশি থাকবে। এখানে লিডার বোর্ড আপনি চলে দেখতে পারবেন। এই যে যার 129টা টোকেন আছে উনি হচ্ছে 1 নম্বরে আছেন। তো এইভাবে জাস্ট আপনাদেরকে কমপ্লিট করতে হবে। সো এতটুকুই কিন্তু কাজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এখানে কত ডলার ফান্ড লাগতেছে অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যাদের ফান্ড আছে তারা চাইলে জয়েন করতে পারে, ঠিক আছে?